জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ আমরা করে দিলাম। জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ থেকে শুরু করে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ভোরের আলো থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কি করিনি আমরা, বলুন তো কোনটা বাকি আছে? এমনকি কুচবিহারে বলেছিল নারায়ণী সেনা করে দিতে, সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। জল্পেশ মন্দিরের কথা আমাকে বলেছিল, আমি নিজে 5 কোটি টাকা দিয়েছি, দরকার হলে আর দেবো, কিন্তু ওরা ভালো থাক, সব সতীপীঠ করে দিয়েছি আমরা। এখানে পুড়ে গিয়েছিল দেবী চৌধুরানীর মন্দির, আমি গৌতম দেবকে পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে, যাও এবং ওটাকে ভালো করে তৈরি করে দাও। এরকম অনেক কাজ আছে, মাথায় রাখবেন। আমি নিজে এসে আদিবাসীদের মেয়েদের বিয়ে, অনেক মেয়েকে একসাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলাম। কি আমি যে কথাগুলো বললাম ঠিক না ভুল? এগুলো হয়েছে। এশিয়ার বড় রাস্তা হাইওয়ে ভুটান, বাংলাদেশ, নেপাল রাস্তার সাথে যুক্ত হয়েছে। কুচবিহার এয়ারপোর্ট হয়েছে, এটা আমরা করেছি। মালদায় হচ্ছে, বালুরঘাটে হচ্ছে। হাসিমারায় জায়গা পেলে জেনারেলদের জন্য ব্যবহার করলে ওটাও আমরা করে দেব, যদি আমরা পারমিশন পাই। কারণ আমি মনে করি আপনারা আরো সুবিধে পান। কত হোটেল, কত ট্যুরিজম, কত হোমস্টে, চারিদিকে শুধু আলো আর আলো। একদিকে পাহাড়, একদিকে অরণ্য, অন্যদিকে সবুজ। কোথাও কি কিছু বাকি আছে? কি ইয়াং জেনারেশন তোমরা একটু প্রতিবাদের আওয়াজ তুলবে? বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশ তোমরা চেনো, দেশটাকে বাঁচাও। ইয়াং জেনারেশন, আমি তোমাদের কাছে অ্যাপিল করছি, प्लीज सेव द कंट्री फ्रॉम डिजास्टर। जो हमारा नौजवान है, अब देश को बचाओ। मोदी का हाथ से, अमित शाह के हाथ से, बीजेपी का लुटेरा का हाथ से। और चोर बोलने बोलें, अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। अली गली में शोर है, वॉशिंग मशीन में चोर है। सीबीआई का साथ मिले हैं, क्यों? अली गली में बीजेपी का चोर है। যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর, নাহলে ইডি করবে, তাহলে সিবিআই করবে। ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো। একদম শুনবেন না। আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে। আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা করার অনেক জায়গায়। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না।